Good morning from Offbeat Kurans, Mangzing Nature Camp. Yes. তো এরকম একটা জায়গায় আমরা এরকম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম পুরো নেচার ক্যাম্প, যেটাকে অ্যাকচুয়াল বলে সেরকম একটা নেচার ক্যাম্প আমরা এক্সপিরিয়েন্স করছি। কাল রাতে আমরা যেভাবে এসেছি তোমরা দেখেইছো, বাদ বাকি পরের দিকের ভিডিওগুলো আমি গোপ্রোতে শ্যুট করতে পারিনি, বিকজ এমন অবস্থা হয়ে গেছিলো। আর তখন আমি গোপ্রোতে শ্যুট করব নাকি নিজে বাইক চালিয়ে উঠবো, তো অনেক দেরি হয়ে গেছিলো। যাই হোক, যতটুকুন পেরেছি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি। এখানকার রাস্তা মোটামুটি ম্যানেজেবল ছিল, কিছু জায়গায় পাথর, কিছু জায়গায় ঠিকঠাক রাস্তা, কিন্তু বৃষ্টি হয়েছে নাকি কালকে, প্রচন্ড বৃষ্টি হওয়ায় যে রাস্তাটুকু ভালো ছিল সেটাও খারাপ হয়ে গেছে। এবার সেই খারাপ হওয়ার মধ্যে মানে এরকম স্টিপ উঠছে উইথ ফুল পাথর অ্যান্ড গ্র্যাভেলস, তো বাইকের চাকার যে গ্রিপ নেওয়ার মতন জায়গায় নেই। তাও অ্যাডভেঞ্চার বলে উঠে গেছে, মানে উইথ লাগেজ। আমি তো নেমেই হেঁটেছি, আর তোমরা বোধহয় যারা আমাদের ভিডিওস দেখেছো তোমরা দেখেছো আমরা নেওড়া ভ্যালিতেও এরকম ভাবেই গেছিলাম। তখন আমাদের ডমিনার ছিল, কিন্তু সেখানেও অ্যাটলিস্ট রাস্তাটা পুরো চড়াই ছিল না, মানে অনেকটা ম্যানেজেবল ছিল। রাস্তা ছিল না কিন্তু অতটা চড়াইটা ছিল না। এখানে চড়াইও আছে, ডাইরেক্ট আপ আপ আপ, আর পাতলা রাস্তা পুরো এরকম উঠে আছে, একদম পাতলা। তো সেখানে তো অনেকটাই তাকলিফ হয়েছে। লাস্টের দিকে আমি তপব্রতর সাথেই এসেছিলাম, লাস্ট বোধহয় 3 কিলোমিটার মতন আমি ওর সাথে এসেছি। আমাকেও যতক্ষণে পৌঁছেছে ততক্ষণে আমি দেখছি মেঘ আসছে, আস্তে আস্তে সন্ধে হচ্ছে। তো তারপরেও আবার ফেরত গেছে, মেয়েরা দুজন একসাথে এসছে করে। বাইক যখন তুলে আমরা এখানে রেখেছি, যেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি ওই জায়গাটা, তখন এখানে পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আর আমি তার আগে যে ক্লিপিংটা তোমরা দেখেছো এর আগেরটা, সেটা হচ্ছে আমি এখানে পৌঁছে যে ভিডিওটা করেছিলাম। আর আমি এসেছিলাম সিঁড়ি দিয়ে, সে সিঁড়িটাও খাড়া আছে, তার মধ্যে তোমার মানে রাস্তা কিছু বোঝা যাচ্ছে না, কিছুটা গ্রামে বাইক তোলার জায়গাটা একটু অন্য দিক দিয়ে। দুটো রাস্তা আছে, একটা ওই দিক দিয়ে আছে, এটা আপেল জঙ্গলের মধ্যে দিয়ে, ওখানে কোনো সিঁড়ি নেই। আর আরেকটা রাস্তা যেটা হচ্ছে 600 মিটার মতন ঘুরে গিয়ে, যেখানে অনেকের বাড়ি ঘরদোরও আছে সামনের দিকটাই, তারপর ওখান থেকে সিঁড়ি উঠে ডাইরেক্ট এই সাইডে আসবে। তো এই দিকটা তো অনেকটা ট্রেলসের মতন আছে, যে হেঁটে আসতে হবে। আমাকে লাস্টে দুটো কুকুর হেল্প করেছে, তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিলো আমি সেই রাস্তা দিয়ে গেছি। এটা হচ্ছে কিচেন, এখানে হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে কিচেন, এখানে লোক যাচ্ছে। কফি হচ্ছে সকালের। এই দাদা একা নিয়ে আসে এই কাঠগুলো জঙ্গল থেকে কেটে তুলে। হ্যাঁ কাটতে হয়তো অনেক সময় হয় না, মানে ভাঙা দেখে, এই কারণ বল আমি তো এইটা বলতে পারি না, মানে ওইটা হলে কি লোকে সাইজ করে ওখানে নিয়ে আসে। আমি এইটা বলতে পারি না বলে গোটাটা নিয়ে আসি। এইটা বলতে গেলে একটা ব্যালেন্সের ব্যাপার, আমি অভ্যস্ত ওই নিয়ে আসি। তবে এটা ওটাই খুব সহজ আর কি, মানে বেশি ভারী সব জায়গায় তো তাই দেখেছি, মানে ওরা ওরকম পিঠে নিয়ে ওঠে। বেশি ভারী কিন্তু কষ্ট কম হবে আর কি, যেভাবে বয় আর কি। কোথাও কিছু বাঁধা থাকে না, একটা দড়ি শুধু এইখানে ঠেকা, সেইটা সকাল। এই পুরোটাই কিন্তু দাদার নিজের বানানো। এটাই হচ্ছে একটা ব্যাপার, মানে কি বলবো, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই পুরোটাই, এই পুরো এরিয়াটা, মানে এই পুরো ক্যাম্পাসটাই সাজানো থেকে, এই জিনিসগুলো সব বানানো থেকে, ইঞ্জিনিয়ার এই ক্যাম্পগুলো তৈরি করা, সেট আপ করা থেকে, এই ওয়াশরুম সব বানানো, সব দাদা একাই থাকে এখানে, আর একাই পুরোটা ম্যানেজ করে। রান্না বান্না থেকে, গার্ডেনিং থেকে, মানে শাকসবজি ফলানো থেকে, এভরিথিং। ফার্টিলাইজার। এখানে দাদা বলল যে
শুধু পেঁয়াজ, রসুন আর টমেটো ছাড়া বাদ বাকি যে কটা সবজি সবই এখানকার, সব এখানকার। এই তো দেখলাম সবজি এই তো কিছু নয়, এগুলো তো ছোট ছোট স্কোয়াশ। এখানে কত গাড়ি। এই যে স্কোয়াশ আছে, বাদ বাকি সব সবজি ফবজি সব নিচে নিচে আছে, কলা গাছ থেকে শুরু করে এভরিথিং খুব সুন্দর সাজানো। হ্যাঁ, আস্তে আস্তে আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, পাহাড়ের মরশুম পুরো মানে আনপ্রেডিক্টেবল। এই যে এখানে সব মানে ফার্মিং হচ্ছে, পুরো সব দাদার কিন্তু। এই যে ফার্মিংগুলো, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, সবই কিন্তু দাদা নিজে হাতে করেছে। আর দাদা এখানকার ছেলে নয় কিন্তু, দাদা কিন্তু কলকাতার ছেলে, বাড়ি কিন্তু কলকাতায়, বা 4.5 বছর ধরে এখানেই আছে, এখানেই বানাচ্ছে। এই যে এই টাইপের জুতোগুলো পরে ওরা নামে, যেটা এটা এখন ওন আউট হয়ে গেছে বলে এটাতে গাছ করেছে। যাই হোক, এই যে এইগুলো এটা পরলে হ্যাঁ না জোঁক অ্যাটাক করবে, না সাপ অ্যাটাক করবে। এখানে কিন্তু অনেক জোঁকের ভয় আছে। কফি চলে এসছে। এই ওঠ রে, আর কত ঘুমাবি? আর তারপরে নিজে ফস করে ঘুমোচ্ছিস। এই যে আমাদের বাইকটা হচ্ছে এই যে ওপরে, আমাদের বাইকগুলো পাশাপাশি আছে, দুটো বাইক। ফুল নেচার ক্যাম্প বলতে যেটা বোঝায়, এটাই হচ্ছে ফুল নেচার ক্যাম্পের অ্যাকচুয়াল মানে ব্যাপারটা। হ্যাঁ, কোএক্সিস্টিং উইথ নেচার। এখানে জাস্ট একটু কেয়ারফুল থাকতে হবে, এখানে জোক আছে, প্রচুর জোক। কামড়ায় কিভাবে অ্যানেস্থেসিয়া করে সেটাও আমাদেরকে বুঝিয়েছে। তার সাথে সাথে বলেও দিয়েছে যে কিভাবে হাঁটলে জোকে কিন্তু অ্যাটাক করবে না, একটু মোটামুটি স্পিডে হাঁটলে অ্যাটাক করবে না। সকালবেলা যদিও নেই, এখন জোক দেখা যাচ্ছে না। হ্যাঁ, কালকে বৃষ্টি হয়েছিল তো, ভর্তি জোক। ওই রাস্তাতেও ছিল যেখান দিয়ে আসলাম, আর তারপরে এইসব জায়গাতেও এসে গেছে আমাদের ব্রেকফাস্ট ম্যাগি উইথ এগস। এগ ম্যাগি। তোমারটা তো সুপি, আমাদের দুজনের এটা নর্মাল। আর এই হচ্ছে অবস্থা। আমাদের এই জায়গাটা খুবই পছন্দ হয়েছিল এবং এখানে আরও বেশ কিছুটা সময় কাটানোর ইচ্ছেও ছিল, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় খুবই সীমিত, তাই যতটা সময় আমাদের হাতে ছিল সেইটাকেই আমরা খুব ভালো করে এখানে কাটালাম। খাবার এসে গেছে আজকে, লাঞ্চ। ভুনা খিচুড়ি আছে উইথ ভেজিটেবলস, আর ডিমের কারি আছে উইথ আলু অ্যান্ড স্কোয়াশ, আর তার সাথে আচার আর পাপড়। আর বাইরের ওয়েদারটা একরকম, এরকম বৃষ্টি শুরু হয়ে গেল। এখন 2 বাজে, এই খেয়ে দিয়েই আমরা বেরোবো, বাট ওয়েদার খুব খারাপ হয়ে গেছে। দেখো অবস্থা, দেখো পুরো মেঘ। এই হচ্ছে জিজোদা, এই পুরো জায়গাটার পুরো সব কিছু একাই হাতে সব কিছু করে, সব মানে রান্না থেকে পুরো এই জায়গার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন পুরোটাই একেবারেই জিজোদাদেরই। তো এই হচ্ছে ব্যাপার। বলে দাও কিভাবে আসতে হবে বলতে মোটামুটি ওদলাবাড়ি থেকে আসতে গেলে সেক্ষেত্রে মানে নিয়ারেস্ট রেল স্টেশন হলো নিউ মাইল জংশন থেকে 41 কিলোমিটার, আর এনজিপি থেকে 74 কিলোমিটার। তো নিউ মাইলে আসলে সুবিধা হয় কাঞ্চনকন্যা, আদারওয়াইজ বাইক নিয়ে এলে ওদলাবাড়ি থেকে 22 কিলোমিটার একদম আসতে হয়। আর লোকাল গাড়ি আছে, লোকাল গাড়ির টাইমিং 12:30 থেকে 3:30, আদারওয়াইজ বুক করেও আসা যায় ওদলাবাড়ি থেকে এনজিপি বা নিউ মাইল থেকে গাড়ি আছে। আচ্ছা, ভালো। তোমার একটা মেসেজ মানে কি বলতে চাও, বা তোমার মেসেজ বলতে এটা একটা মানে ক্যাম্প সাইট, সার্ভিস ওরিয়েন্টেড ক্যাম্প সাইট। তো সেক্ষেত্রে মানে কটেজ বা হোমস্টের মতো নয়, শুধু টেন্ট অ্যাকোমোডেশন, লাইক নেচার স্টে আর কি। রাইট, লাক্সারির কিছু ব্যাপারই নেই আর কি, মানে কোএক্সিস্টিং উইথ নেচার। হ্যাঁ একদম, এই হচ্ছে ব্যাপার।
তো ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া থাকবে, তোমরা যদি আসো দাদাকে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে তারপরে তোমরা বুক করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। 3:10 বাজে আর আমরা মোটামুটি পুরো রেডি হয়ে গেছি। লাগেজ তো বাইকেই ছিল, সব কিছু বাঁধা, খুব একটা আমরা লাগেজ খুলিনি, তো যেটুকুন দরকার সেগুলোই বের করেছিলাম। আর আমরা এখন বেরোবো, চলো আবার দেখা হচ্ছে মোটর ব্লগের সাথে। তুমি এদিক দিয়ে নামবে? হ্যাঁ এরকমই খাড়া। এই হচ্ছে পুরো রাস্তা, এখান থেকে মোটামুটি 300 মিটার পুরো এরকম চড়াই। এখান দিয়ে কালকে আমরা উঠেছিলাম, মানে আমি আর তপব্রত, কারণ বাইক যাওয়ার রাস্তা, গাড়ি যাওয়ার রাস্তা এটাই আছে, পুরো চড়াই আর পুরো ভাঙাচোরা, সেটা তোমরা দেখলেই। কালকে আমি যখন এসছিলাম আমি মাঝ রাস্তায় একটু পড়ে গেছিলাম, সেই ক্লিপটা আমার কাছে নেই, আমি মাঝ রাস্তায় পড়ে গেছিলাম। এখান থেকে 5.9 কিলোমিটার্স দূরে, মানে 5.9 কিলোমিটার্স আমার বাকি ছিল আসার, তো আমি পড়ে গেছিলাম। আর তাতে আমার কি হয়েছিল, আমার পা একটু মুচকে গেছিলো। তারপরে তপব্রত অন্বেষাকে প্রথমে ছাড়লো, আমি ওখানেই ছিলাম স্পটে, আমাকে ছেড়েছে অন্য সাইডটাতে যেদিকে হচ্ছে সিঁড়িটা আছে। হ্যাঁ, তারপরে ও আসলো, ও আর আমি আবার গেলাম বাইক করে, মানে আমি পুরো সিঙ্গেল উঠিয়ে। তো আমার পা একটু মুচকে গেছিলো, এতটা অবধি হাবানো, কালকে ওঠানো, এটা পুরোটা কিন্তু তপব্রত করেছে। তো তারপরে জিজুদা আমাকে মলম লাগালো, ক্রেপ ব্যান্ডেজ করে দিল, আজকে পা অনেকটা সুস্থ আছে, অনেকটাই বেটার। আর এখনও তপব্রতই আমার বাইকটা নামালো, নামিয়ে ও নিজের বাইকটা নামাচ্ছে, তারপর আমরা এখান থেকে এগোবো। চারটে 9 বেজে গেল আমাদের বেরোতে বেরোতে, অনেকটাই সময় বেরিয়ে গেল, কারণ তপব্রত দুটো বাইক বের করলো না, মানে ওখান থেকে নামালো। দেখি আমরা কখন শিলিগুড়ি পৌঁছই। আজকে আমাদের তো শিলিগুড়ি পৌঁছানোরই কথা, আর শিলিগুড়ি পৌঁছবো, এখান থেকে ওদলাবাড়ি হয়ে শিলিগুড়ি পৌঁছবো। এইটা বন্ধ করে দিয়েছে এখন, এটা স্লিপারি হয়ে গেছে বলে। এইটা দিয়ে উঠে এতটা ওঠা, তারপর আবার ওঠা করে এই দিক গিয়ে করে ঘুরতে হবে, তাই তো? ওই দিকে যেতে হবে, ওই দিকে যেতে হবে। এই এখান থেকে কালকে উঠেছিল পুরোটা এই সিঁড়ি দিয়ে, এই যে পুরো শ্যাওলা সিঁড়ি, এই করে এই অন্ধকারের মধ্যে। অন্ধকার তখন তো, হ্যাঁ পুরো অন্ধকার হয়ে গেছিল। রাস্তা দেখেছি, এটাতে তো আমি নিজে উঠেছিলাম কালকে, এই সব জায়গাতে পা ওই অবস্থা নিয়ে আমি উঠেছিলাম।
যায়, ভাবিও নি যে এরকম রাস্তা খারাপ হবে। তপব্রত ভাবেনি, এর আগেও ও 3বার এসে গেছে, এই নিয়ে 4 নম্বর বার তো আসছে, বাট এরকম রাস্তা খারাপ হবে ও ভাবেনি। দেখো অ্যাকচুয়াল রাস্তা কিন্তু এইটা এরকম, পুরো এরকম ভেঙে ভেঙে এরকম হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য। আর এবছর যা বৃষ্টি হয়েছে বাবারে, এই নেমে গেলাম, এসে গেলাম আমরা ওদলাবাড়ি মোড়। এখন বাজে হচ্ছে 5:44। এখান থেকে আমাদের ডান দিক নিতে হবে টুয়ার্ডস সেবক। উঠে পড়লাম NH-17, আর এখান থেকে 18 কিলোমিটার যেতে হবে টুয়ার্ডস করোনেশন ব্রিজ। এখান থেকে বাঁ দিক মারতে হবে টুয়ার্ডস সেবক কালীবাড়ি। যে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি দেরি হয়ে গেল ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে তপব্রতকে বাইকটাকে নাবাতে, মানে দুটো বাইক নাবাতে তো টাইম তো লাগবেই, ওটাই হচ্ছে ব্যাপার। বাট একটা জিনিস স্বস্তি হচ্ছে, আজকে কোনো বৃষ্টি নেই, ওটাই একটা বিশাল বড় স্বস্তির ব্যাপার। যখন আমরা যাচ্ছিলাম এই সেম রাস্তা দিয়ে টুয়ার্ডস ওদলাবাড়ি ফ্রম দার্জিলিং, পুরো বৃষ্টির মধ্যে চালিয়েছি আমরা এই রাস্তায়। আর আজকে যদি বৃষ্টি হতো এই সময়, তাহলে আমাদের সত্যি একটু প্রবলেম হয়ে যেত। কেন বলছি, এখন তো অলরেডি 6টা বাজে, অলমোস্ট 6টা, 6:45 বাজে, আর পুরো অন্ধকার হয়ে গেছে। তো যদি বৃষ্টি হতো না একটু প্রবলেমই হয়ে যেত। কারণ ব্যাপারটা হচ্ছে আমার যে পিন লকটা না, এটা নতুনই পিন লক, বাট স্টিল এটা না ঠিকমতো করে না কাজ করছে না, একদমই কাজ করছে না। তাই জন্যে নাইট রাইডে না আমাকে পুরো এই বাইজারটা খুলে চালাতে হচ্ছে। এই যে একটা ব্রিজ ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, ব্রিজ দিয়ে যাচ্ছে হচ্ছে ব্রিজ রিভার। এসে গেছি আমরা তিস্তার পাশে। এই পাশেই বয়ে চলেছে হচ্ছে ভয়ানক তিস্তা। এখন ভয়ানক নয় যদিও বা, এখন অনেকই শান্ত আছে। এই রাস্তাটায় আমি অনেকবার চালিয়েছি, যতবারই চালাই না কীরকম একটা মনের মধ্যে ভয় লাগে। মানে রাস্তাটা একেবারে পুরো পিচ ডার্ক, আর পাশে তিস্তা। এই তিস্তার জন্যেই মনে হয় আমার বেশি ভয় লাগে, নট বিকজ অফ রাস্তা বাট বিকজ অফ তিস্তা। এই জলগুলো হচ্ছে কেন বলো তো? হ্যাঁ, স্ট্রিম। তাই জন্যই রাস্তাটা অলওয়েজ মোটামুটি ভেজাই থাকে। এই এসে গেলাম আমরা করোনেশন ব্রিজ। ভয়ানক অন্ধকার, এদিকটা দেখো। এই আমরা এসে গেলাম হচ্ছে সেবক। এই রাস্তাটার অবস্থা খুব খারাপ, সেবক কালীবাড়ি। আমি যতবার যাই ততবার বলি যে এখানে একদিন এসে পুজো দেবো, বাট আর হয় না, একদমই হয় না। যে সময় যে সিচুয়েশনে আমরা বেরোই হয়ই না। এসে গেলাম হচ্ছে সেবক রেলওয়ে স্টেশন না, আর এখান থেকে মোটামুটি আমাদের 21 কিলোমিটার যেতে হবে টুয়ার্ডস শিলিগুড়ি। এখন তো সেবকে ঢুকে গেলাম।
এখন আমরা ক্রস করছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর এটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট। আমরা মোটামুটি শিলিগুড়ি ঢুকেই গেছি, আর আমরা এখন সেবক রোডে আর ঢুকছি না। এই যে বাইপাস স্টেশনটা ছিল সোজা চলে যাচ্ছে সেবক রোড, আর ডান দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে যেটা এখন আমরা উঠলাম, দ্যাট ইজ টুয়ার্ডস বাগডোগরা। তো আমরা এই রাস্তায় ধরলাম, কারণ এখান থেকে বেরোনো অনেকটা সুবিধা হবে। আমরা সেবকে থাকছি না। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের হোটেল খোঁজা শুরু হয়ে যাবে। হোটেল খোঁজাটাই হচ্ছে এবার মেন চ্যালেঞ্জ, কারণ আমাদের সেই রকমই হোটেল খুঁজতে হবে যেটাতে আমরা মোটামুটি আজকের রাতটা আর কালকের রাতটা থাকতে পারি। পরশু দিন আমরা বেরোবো টুয়ার্ডস কলকাতা। তো আমরা হোটেল পেয়ে গেছি। তপব্রত একটা হোটেল জোগাড় করেছে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 102। ঢুকেই একটা বড় সড়ো একটা আয়না, এই বাথরুম আছে, সুন্দর বাথরুম উইথ গিজার অ্যান্ড এভরিথিং। এই হচ্ছে রুম। এখানে একটা বড় সড়ো একটা সোফা আছে। কি আমার নিচে শুতে হবে আলটিমেটলি, হ্যাঁ। আর এই একটা বেড আছে, সাইড টেবিল আছে, টিভি আছে, এসি আছে, আর এত বড় একটা জানলা আছে, বিশাল জানলা। এই হচ্ছে ব্যালকনি, একটা ব্যালকনি আছে, আর এই একটা কাবার্ড আছে। ভালোই সুন্দর ছিমছাম রুম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। কিছু বলার আছে? Tomorrow morning, new guest is appearing in our video. রাইট। অ্যাকচুয়ালি জন্টি আসছে, তো ওর আসার কথাই ছিল, যেটা আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম। তো এখন রাস্তায় আছে, কাল সকালের মধ্যে ঢুকে যাবে। সকাল না, ভোরের মধ্যেই ঢুকে যাবে। তো এই হচ্ছে লাইভ লোকেশন পাঠাতে বলেছি, হ্যাঁ কত দূর আছে বুঝতে পারবে। সেটাই। তো চলো, গুড নাইট ফ্রম শিলিগুড়ি। গুড নাইট।